আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের অংশগ্রহণে যে বিজয় অর্জিত হয়েছিল ৩৬শে জুলাই, আজ হচ্ছে আমাদের ৩৪শে জুলাই। এই বর্ষ পালন উপলক্ষে শহীদদের স্মরণে আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত জুলাই মিছিল উত্তর, জুলাই মিছিল পূর্ব এই সমাবেশে সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, প্রশাসনের বন্ধুগণ, সংগ্রামী তৌহিদি শ্রমিক ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা গত 17টি বছর আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে। এই শেখ হাসিনার 15টি বছরের শাসনে এদেশের শ্রমিকরা নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, ব্যবসায়ীদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকদেরকে সাংবাদিকতা করতে দেয়নি, প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করে গোলামে পরিণত করেছিল। বাংলাদেশের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে ভোটাধিকার হরণ থেকে শুরু করে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তারা ভারতের করর রাজ্যে পরিণত করেছিল। সংগ্রামী বন্ধুগণ, তারা 28শে অক্টোবর ঢাকায় পল্টনে লগি বইটার হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তারা হেফাজতের মহাসমাবেশে ঢাকায় আলেম ওলামাদেরকে হত্যা করেছে। তারা সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে। তারা সাংবাদিক সাগর রুনিকে হত্যা করেছে। তারা জামাত ইসলামীর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে জুডিশিয়ালি কিলিং এর মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছে। তারা আমাদের আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তারা বাংলাদেশের নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন সব তারা এখানে একটি নির্যাতনের স্টিম রোলার তারা ছাড়িয়েছে। যারা এই প্রতিবাদ করেছে তাদেরকে হয়তো গ্রেপ্তার করেছে, নইলে শত শত মামলা দিয়েছে, তারা আইনে করে বন্দি করেছে, নাইলে বর্ডার পার করে দিয়ে ইন্ডিয়ার কারাগারে বন্দি করে রেখেছে। যাদের ব্যাপারে তার শেখ হাসিনার বিরুদ্ধে যারা একটু কথা বলতো তাদেরকে হত্যা করে ইট দিয়ে, পাথর দিয়ে বেঁধে তাদেরকে সাগরে ভাসিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই শেখ হাসিনার আমলে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের শ্রমিক অঙ্গনে চাঁদাবাজি, মাস্তানি ছাড়া আর কিছু ছিল না। শ্রমিক লীগ নামক একটি সংগঠন ছিল, তারা শ্রমিকদের উপর জুলুম করেছিল, তারা টেন্ডারবাজি করেছিল, শ্রমিকদেরকে বদলির নামে হয়রানি করেছিল এবং যারা প্রতিবাদ করত তাদেরকে হত্যা করা হতো। প্রিয় ভাইয়েরা, আমাদের এ দেশের তারুণ্যের অহংকার, এই তরুণ সমাজ সেদিন গর্জে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশের কোটা বিরোধী যে আন্দোলনের ডাক দিয়েছিল, এদেশের ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনকে এক দফার আন্দোলনে রূপান্তরিত করে এই শেখ হাসিনাকে বাংলাদেশের ভূমি থেকে, এই পবিত্র ভূমি থেকে বিতাড়িত করে তাকে ইন্ডিয়ার মতো অপবিত্র জায়গায় পালাতে বাধ্য করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ, আমার এই প্রিয় বাংলাদেশের এই পতাকা তারা দখল করেছিল, এই পতাকা তারা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। এদেশের তারুণ্য, এদেশের শ্রমিক, এদেশের জনতা
রাষ্ট্রপতিক দেশপ্রেমিক মানুষ আমাদের পতাকা ইন্ডিয়ার হাত থেকে উদ্ধার করেছে। আপনারা কি এই পতাকা আবার ইন্ডিয়ার হাতে চলে যাক এটা চান? আপনাকে আবার পরাধীনতা চান? এই পতাকার দিকে কে সন্দৃষ্টিতে তাকাবে এটাকে আপনারা বরদাস্ত করবেন? আমার পতাকা, আমার ভূমি, আমার বর্ডার, আমার এই দেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, ইন্ডিয়ায় বসে বসে তারা আবার এই দেশে আসার চিন্তা করছে, দেশ দখলের চিন্তা করছে, আর এখানে বিভিন্ন জায়গায় বসে বসে অনেকে আশা করছে শেখ হাসিনা আসবে, তার দল আসবে। আমরা বলে দিতে চাই, শেখ হাসিনা আর 100 বছরও আওয়ামী লীগ শেখ হাসিনা তার দোসররা বাংলাদেশের ভূমিতে পা দিতে পারবে না। তারা যদি বাংলাদেশের ভূমিতে আসে আইনে করে যেতে হবে, ফাঁসির কাস্টে যেতে হবে। যে রশি দিয়ে আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে সুন্দরভাবে গোসল করিয়ে একের পর এক ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় পান? শেখ হাসিনাকে ভয় পান? ইন্ডিয়াকে ভয় পান? আমি শ্রমিক জনতাকে অনুরোধ করব, ভয় পাওয়া যাবে না। বাংলাদেশকে আর কারো দখলে দেওয়া যাবে না। বাংলাদেশের এই ভূমিকে রক্ষার জন্য আমি ছাত্র, শ্রমিক জনতা, প্রশাসন, ব্যবসায়ী, সেনাবাহিনী, পুলিশ সকলকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। এবং জুলাই বিপ্লবের যেই চেতনা, সেই চেতনার লড়াইয়ে সকলকে সামিল হয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি আধুনিক বাংলাদেশ রূপান্তর করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মিছিলে এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকে এখান থেকে মিছিল শুরু করব। জুলাইয়ের স্মৃতিপুত্র বিজড়িত রাজপথ, আন্দরকিল্লা, লালদিঘি, নিউ মার্কেটে যাবো ইনশাআল্লাহ। সবাই যেতে রাজি আছে?